আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭ম শতাব্দীর গোড়ার দিকে মদিনায় খাজরাজ উপগোত্রের সাইদা গোত্রের প্রধান শেখ ছিলেন। পরে তিনি পুরো খাজরাজ গোত্রের প্রধান শেখ হিসেবে এবং পরে সমস্ত আনসারদের প্রধানের স্বীকৃতি লাভ করেন। তিনিই ছিলেন ইসলামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সহচর। সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শারীরিকভাবে খুব লোমশ হিসেবে বর্ণিত। সাদকে একজন নিখুঁত আরব হিসেবে গণ্য করা হতো, কারণ তিনি তীরন্দাজি এবং সাঁতার কাটতে পারদর্শী ছিলেন এবং আরবিতেও লিখতে পারতেন। তার উদারতা ব্যাপকভাবে স্বীকৃতি ছিল। খাজরাজগণ তার সম্পর্কে বলতো, তিনি আমাদের গুরু এবং আমাদের মনিবের পুত্র। তারা খরার সময় খাবার সরবরাহ করত, ক্লান্তি পরিবহনে, অতিথিদের স্বাগত জানাতে, বিপর্যয়ের সময় দান করত এবং সম্প্রদায়কে সুরক্ষিত করত। তার পুত্র কয়েস বলেছিলেন যে দুর্ভিক্ষের সময় দরিদ্র লোকদের সহায়তা করা এবং সম্প্রদায়ের খাওয়ানো ছাড়াও তিনি অতি দূর সম্পর্কের আত্মীয়দের ঋণ পরিশোধ করে দিতেন। একজন বেদুইন সাক্ষ্য দিয়েছিলেন, আপনি সর্বোচ্চ এবং মহৎ চরিত্রের অধিকারী। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুর্গে দাঁড়িয়ে ডাকতেন, যে ব্যক্তি চর্বি বা মাংস পছন্দ করে সে সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসবে। সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমনের 1 বছরের প্রথম দিকে ইসলাম গ্রহণ করেন এবং সাইদা গোত্রের সকল মূর্তি ভেঙে ফেলেন। ইসলাম গ্রহণ করেছিলেন এবং ফলস্বরূপ তিনি সাদা বংশের সমস্ত প্রতিমা ভেঙে দিয়েছিলেন। 629 সালে উমরা হজের পরে কুরাইশগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ত্যাগ করার কথা স্মরণ করিয়ে দিলে সাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের কথার অভদ্রতা দেখে রাগান্বিত হন। তিনি সোহাইল ইবনে আমরকে বলেছিলেন, তুমি মিথ্যা বলো, সম্ভবত তোমার মা নেই, এটি তোমাদের দেশ বা পূর্বপুরুষদের দেশ নয়। আল্লাহর কসম, আমরা কেবল খুশিভাবে এই স্থান ত্যাগ করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে সাদকে বলেছিলেন, আমাদের ভ্রমণের সময় আমাদের দেখতে আসা লোকদের ক্ষতি করবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরপরই তিনি মদিনার পথে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 637 সালের প্রথম দিকে হুরানে মারা যান। সে যখন বসে মূত্র ত্যাগ করছিল তখন কেউ একজন 2টি তীর ছুঁড়ে তাকে হত্যা করে। একটি তার হৃৎপিণ্ডে আঘাত করে এবং সঙ্গে সঙ্গে তিনি মারা যান। যখন তাকে সমাহিত করা হয়েছিল তখন তার ত্বক সবুজ দেখা হয়েছিল। গুজব ছিল যে খলিফাদের প্রতি তার আচরণের জন্যই তাকে হত্যা করা হয়েছিল। তবে একটি বিকল্প বর্ণনা থেকে জানা যায় যে সাদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে মারা গিয়েছিলেন। তিনি তার সম্পত্তি তার জীবদ্দশায় পুত্রদের মধ্যে ভাগ করে দেন, কিন্তু তার মৃত্যুর পরে তার স্ত্রী একটি পুত্রের জন্ম দেয়। এক সকালে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের সাথে সাক্ষাৎ করলেন এবং তাকে বললেন, সাদের এই নতুন সন্তানের কারণে আমি একটি নিদ্রাহীন রাত কাটিয়েছি, কারণ তার পিতা তার জন্য কিছুই রেখে যাননি। আবু বকর বলেছেন, আমিও তাই করেছি। আসুন আমরা কায়েস ইবনে সাদের কাছে যাই এবং তার সাথে তার ভাইয়ের বিষয়ে কথা বলি। তারা কায়েসের কাছে যান। কায়েস বলেছিল, সাদ যা করেছে আমি তা কখনোই বাতিল করব না, তবে আমি আপনাদের দুজনকে সাক্ষী করতে চাই যে আমার অংশটি আমার ছোট ভাইয়ের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।